শুক্রবার আবারও মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স টিম। এবার সামনে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ ফ্রেন্ডস, পরপর 5টি হোম ম্যাচ খেলার পর এবার অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য মায়ানগরীতে পাড়ি দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান খুব একটা ভালো নয়, যেখানে গত বছরও ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের কাছে হেরেছিল কেকেআর ভেঙ্কাটেশ আয়ারের সেঞ্চুরি সত্ত্বেও। তবে এবছর আইপিএলে আলাদা লেভেলেরই ক্রিকেট খেলছে কেকেআর টিম। অন্যদিকে আইপিএলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে বোঝা যাবে মুম্বাইয়ের অবস্থা। এবছর আইপিএলে মুম্বাইয়ের অবস্থা একেবারেই খারাপ, তারা পয়েন্টস টেবিলের একেবারে নিচের দিকে রয়েছে। অন্যদিকে কেকেআর পয়েন্টস টেবিলের ওপরের দিকে রয়েছে। তাই এদিন মুম্বাই ও কেকেআরের মধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর কেমন টিম নিয়ে মাঠে নামতে চলেছে। তো যেহেতু কেকেআর টিম তাদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়লাভ করেছে, তাই এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের বিরুদ্ধে একাদশে খুব একটা পরিবর্তন করবে না কেকেআর, এক্সেপ্ট যদি কোনো প্লেয়ার ইনজুর্ড না হয়। তবে ইডেন গার্ডেন্সের পিচ ও ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ প্রায় সমান, অর্থাৎ দু জায়গাতেই কিন্তু প্রচুর রান হয়। তাই এদিন কলকাতার নাইট রাইডার্স টিম প্রায় সেম প্লেইং ইলেভেন নিয়েই মাঠে নামতে চলেছে। তবে যেটা শোনা যাচ্ছে যে নীতিশ রানা এই ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবে, তাই হয়তো নীতিশ রানা এদিন কামব্যাক করতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স টিমের প্লেইং ইলেভেনে। বাকি শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই এবছর আইপিএলের প্লে অফসের কোয়ালিফিকেশান প্রায় কনফার্ম হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স টিমের। তাই এদিন মুম্বাইকে হারাতে মরিয়া আন্দ্রে রাসেল, ফিল সল্ট, সুনীল নারিনরা। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সকে কি হারাতে পারবে কেকেআর টিম? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে কলকাতা নাইট রাইডার্স টিমকে মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।